পান্ডার বাচ্চার জন্য ইসরাফিল আমার সাথে করতেছে অনেক বেজাল। অনেক রিকোয়েস্টের পর ইসরাফিল রাজি হয়েছে পান্ডার বাচ্চা দিতে। আপনারা পুরো ব্লগটি দেখলে বুঝবেন আমার সাথে কি কি হয়েছে আজকে। সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখতেছি ভিডিও। হঠাৎ করে আমার চোখের সামনে ইসরাফিলের একটা ভিডিও চলে আসে। ভিডিওতে দেখলাম ইসরাফিলের ফান্ডাটি প্রেগনেন্ট হয়ে গেছে। এইটা দেখার সাথে সাথে আমিও বেশি দেরি না করে চলে গেলাম পুকুর ঘাটে। আমাদের বাড়ির পুকুরে বসে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাজারে। দেখেন গাইস, আমাদের গ্রামের রাস্তাটা কতটা সুন্দর। যারা শহরে থাকে তারা সব সময় গ্রামের সুন্দর দৃশ্যটাকে মিস করে। প্রকৃতির এই সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম বাজারের সামনে। বাজারে এসে নেমে গেলাম একটা ফল দোকানের সামনে। নেমেই প্রথমে ইসরাফিলকে দিলাম কল দিয়ে জিজ্ঞেস করলাম ও বাড়িতে আছে কিনা। ও আমাকে বলছে ও নাকি বাড়িতে আছে, সাথে পান্ডার বাচ্চা, 2 ইঞ্চি গরুর বাচ্চা এবং পেঙ্গুইনের বাচ্চাটাও আছে। আমিও বেশি দেরি না করে দোকানদারের সাথে মুলামুলি করে পান্ডার জন্য নিয়ে নিলাম কিছু ফলগুলো নিয়ে আরেকটা রিক্সা উঠে গেলাম। উঠে ইসরাফিলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ওর বাড়িতে চলে যায়। বাড়ি গিয়ে প্রথমে ওর দরজাটা নক করি, সাথে সাথে ও বেরিয়ে আসে। তার সাথে দেখলাম তার কিউট বাচ্চাগুলো চলে আসলো। ওর নাকি অনেক মন খারাপ কারণ ওর ফান্ডাটি প্রেগনেন্ট। আমি বললাম এগুলা নিয়ে কোনো টেনশন করিস না, কারণ এখন পশু পাখিদের জন্য আছে হসপিটাল। হঠাৎ করে দেখলাম ফান্ডাটা আর পেঙ্গুইনের বাচ্চাটা কি সুন্দর করে খেলা করতেছে, সাথে 2 ইঞ্চি গরুর বাচ্চাটাও আছে। আমি সাথে সাথে ইসরাফিলকে বলে দিছি পান্ডা যতগুলো বাচ্চা দেয় 2টা আমার জন্য রেখে দিবি। পান্ডার বাচ্চাটাকে বুকে নিয়ে আমি অনেক আদর করতেছি, কারণ এই পান্ডাটাই আমাকে দিবে কিউট 2টি বাচ্চা। এই ফাঁকে একটু ইসরাফিলের 2 ইঞ্চি গরুর সাথে একটু মজা করে নিলাম। গরুটাকে বললাম কি রে গরু, তুই কি 2 ইঞ্চি থেকে আর কখনো বড় হবি না। সবার সাথে মজা করে ইসরাফিলের থেকে বিদায় নিয়ে নিলাম। আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগ দেখবেন 2টা পান্ডার বাচ্চার সাথে।